কেমন আছো ছাত্রছাত্রীরা? আশা করি তোমরা ভালোই আছো। আজকে তোমাদের জন্য অবস্থানগতভাবে কোণের শ্রেণীবিভাগ এর উপর একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। দেখো, অবস্থানগতভাবে কোণকে 3 ভাগে ভাগ করা যায়। এক, সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ। 2, বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ। 3, বহিঃ কোণ। বহিঃ কোণ ও অন্তঃকোণ। এখন সন্নিহিত কোণ বলতে কি বুঝি? দুটো কোণ যাদের শীর্ষবিন্দু একই এবং কোণ দুটোর একটা সাধারণ বাহু থাকবে, এই দুটো কন্ডিশনকে পূরণ করতে হবে। যারা এই দুটো কন্ডিশন পূরণ করবে সেই দুটো কোণকেই বলবো সন্নিহিত কোণ বা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল এই একটা কোণ। দেখো, এখানে একটা কোণ আছে, এখানে একটা কোণ আছে, দুটো কোণ, তাদের শীর্ষবিন্দু একটাই এবং একটাই সাধারণ বাহু আছে। তাহলে এই কোণ দুটো পরস্পর সন্নিহিত কোণ। একটু নাম দিই, এ বি সি ডি। শীর্ষবিন্দু কোনটা আছে? শীর্ষবিন্দু হচ্ছে বি। আর সাধারণ বাহু কোনটা? সাধারণ বাহু বিডি। অর্থাৎ বিডি হচ্ছে দুটো কোণেরই বাহু। তাই তাই এ বি ডি কোণ এবং সি বি ডি কোণ হলো সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ বা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। এবার আছে বিপ্রতীপ কোণ, অর্থাৎ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। দুটো সরল রেখা পরস্পরকে ছেদ করেছে, তাহলে বিপরীত দিকে যে কোণ দুটো উৎপন্ন হবে, অর্থাৎ এই কোণ এবং এই কোণ, এরা হলো বিপ্রতীপ কোণ। অর্থাৎ আমি নাম দিই এ বি সি ডি ও। আমি দেখতে পাচ্ছি এবি এবং সিডি ও বিন্দুতে ছেদ করেছে, সরলরেখা দুটো ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে দুটো কোণ উৎপন্ন হয়েছে, এটা হচ্ছে বি ও সি এবং এ ও ডি। এই যে দুটো কোণ উৎপন্ন হয়েছে, এরা কি কোণ? বিপ্রতীপ কোণ। এরা বিপ্রতীপ কোণ। আবার এ ও সি আবার দুটো কোণ আছে, অর্থাৎ এ ও সি কোণ এ ও সি এবং কোণ বি ও ডি, এরাও বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ অর্থাৎ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল।
এরপরে আসি বহিঃকোণ আর অন্তঃকোণে। ধরো এই একটা কোণ, নাম দিই এ বি সি। এই কোণের শীর্ষবিন্দু থেকে সিবি কে ডি অবধি বর্ধিত করে দিলাম, ডি অবধি বর্ধিত করে দিলাম। তাহলে কি দেখছি, এইখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। আগে এখানে একটা কোণ ছিল, এই কোণটা ছিল আগে, পরে এই বিসি বাহুকে বর্ধিত করে দেওয়ার ফলে এ বি ডি আর একটা কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এখানে এ বি ডি অর্থাৎ এ বি ডি এটা হচ্ছে বহিঃকোণ, বহিঃকোণ। আর এই যে এটা এ বি সি এটা আগেই ছিল, কোণ এ বি সি এটা অন্তঃকোণ, অন্তঃকোণ অর্থাৎ ইন্টারনাল অ্যাঙ্গেল। এটা হলো এক্সটার্নাল অ্যাঙ্গেল, বহিঃকোণ, বহিঃকোণ। আর এটা হলো অন্তঃকোণ। তাহলে অবস্থানগতভাবে কোণের শ্রেণীবিভাগ তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে এখানেই রাখলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে।